অবশ্যই মাছা বিশাল বড় করা লাগবে, অর্থাৎ আপনি যত করে পারেন তত ভালো। আমি দাঁড়িয়ে আছি পানিতে, অর্থাৎ পানিতে আমার মাছ চাষ হচ্ছে আর উপরে দেখতে পাচ্ছেন লাউ হচ্ছে। তো আমার একই জমিতে দুইটা চাষ হচ্ছে। এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনার লাউয়ের ফলন দীর্ঘ সময় নিতে হলে এবং পর্যাপ্ত পরিমাণে লাউয়ের ফলন নিতে হলে আপনার দুইটা কাজ করা লাগবে। অর্থাৎ প্রথমত আছে 1G কাটিংয়ের বেশি করা যাবে না। যদি 1Gর বেশি আপনি কাটেন সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ একদম বাজে হয়ে যাবে, বাট গাছ টিকাইতে পারবেন না বেশি দিন, অল্প দিনে গাছ নষ্ট হয়ে যাবে। কারণ দ্বিতীয়ত বা একদম প্রধানত যদি বলি বা সবথেকে গুরুত্বপূর্ণ লাউ চাষে যেটা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা কয়েক ধাপে ধাপে বিভিন্নভাবে করে দেখছি, বা বিগত আমাদের কৃষি বয়স প্রায় 50 বছরের কম ছাড়া বেশি নেই। এতদিনের অভিজ্ঞতা যেটা মনে হয়েছে, আপনার লাউয়ের মাথা যত বেশি আপনি সামনের দিকে জায়গা দেবেন, অর্থাৎ দেখা যাচ্ছে 20-50 শতাংশ যদি আপনি দিতে পারেন, লাউ গাছে আপনি যদি পর্যাপ্ত খাবার দেন তো গাছ নষ্ট হবে না, ওর খাবার দেবেন, গাছ বাড়তে থাকবে, সামনের দিকে যেতে থাকবে, ও ফলন বাড়তে থাকবে। অর্থাৎ আপনার লাউয়ের মাথা যদি ছোটো করেন সেক্ষেত্রে আপনার ভালো ফলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার গাছের 2G শাখা বলতে পারেন, যেখানে যে ফলগুলো ঝুলে আছে বা ছোটো আছে এগুলো সব 2G শাখার ফল। অর্থাৎ আমার গাছ কিন্তু একদমই নতুন, মাত্র 2G বের হয়েছে, এখনও 3Gও বের হয় না। তো এখন 3G বা 4G বা 5G যখন হবে বা এইদিকে আরও যখন যাবে গাছ, তখন আরও পর্যাপ্ত পরিমাণে ভরপুর ফলন দেখতে পারবেন। তখন এই ফলন ওর কাছে কিছুই না, যদি আমরা গাছ এই পর্যন্ত টিকিয়ে রাখতে পারি। অনেক সময় আছে লাউ এখন আটাজোড়া রোগের কারণে নষ্ট হয়ে যায়, যদি নষ্ট না হয় গাছ টিকে থাকলে পর্যাপ্ত পরিমাণে ফলন এর থেকে সামনের দিকে আরও দেখতে পারবেন। এখন এটার জন্য আপনার অবশ্যই মাছা বিশাল বড় করা লাগবে, অর্থাৎ আপনি যত করে পারেন তত ভালো।